আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দেখতে অনেক সুন্দর। জি ভাইয়া, এটা অনেকেই বলে আরকি। এর বিপরীতে কি বলার আছে আপনার? আমি বললাম আপনি দেখতে অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি দেখতে অনেক কালো। তাতেও অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা কিছু খাওয়ার পরে শুকরিয়া আদায় করা প্রয়োজন মনে করি কিনা? করি না। কেন? কেন করি না? যে এখনকার মানুষ ওরা হচ্ছে যে যত পায় বেশি, তত আরো চায় বেশি। আপনার চাওয়া পাওয়া কি ধরনের? আমার চাওয়া পাওয়া বলতে আমার একটা ছোট্ট ঘর, ছোট্ট একটা ফ্যামিলি, যেখানে সবাই থাকবে, শ্বশুর শাশুড়ি, সন্তান, হাজবেন্ড, দেবর, ভাসুর, জা ইত্যাদি। বিয়ের সবাই পরে মিলে বিয়ের পরে হাজবেন্ডকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? কোথাও ঘুরলে যে মনে শান্তি পাওয়া যায় এরকম তো কোনো কথা নেই। আমার মনে হয় আর কি নেই। হয়তো অন্যদের চাহিদা একটু অন্যরকম হতে পারে, কিন্তু আমার চাহিদা ওইরকম না। আমি চাই যে আমার হাজবেন্ডের সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক থাকবে, আর শ্বশুরের সাথে থাকবে বাবা মেয়ের সম্পর্ক, শাশুড়ির সঙ্গে থাকবে মা মেয়ের সম্পর্ক, এবং দেবর ভাসুর যারা আছে তাদের সাথে ভাই বোনের মতো আন্ডারস্ট্যান্ডিং থাকবে আমাদের ভিতরে। তো আমি চাই এরকম একটা জীবন। ভালোবাসা ওইখানে ঘুরতে গেলে যে ওইখানে হাজবেন্ড ওয়াইফের মানে কাপলদের ভিতরে যে কোনো ঝামেলা হয় না, এরকম তো না। ভালোবাসা পূর্ণতা পেলে কি কি প্রয়োজন হতে পারে? ভালোবাসা যদি পূর্ণতা পায় তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আরো চাওয়া বেড়ে যায় হাজবেন্ডের কাছে। আসলে আপনার হাজবেন্ড 300 টাকা ইনকাম করে, আপনার কতটুকু পরিমাণ চাহিদা থাকতে পারে? না, 300 টাকা উপার্জন করে, সেখানে তো 300 টাকায় যদি খরচ করে তাহলে ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চা সামলাবো কি করে? আর ওই জিনিসটা যদি মানে ভালোবেসে যদি হাজবেন্ড যদি 20 টাকা দিয়ে কাছে চুরিও এনে দেয়, তাহলে সেটা মনে হয় যে 20 কোটি টাকার। থ্যাংক ইউ আপনাকে এই কথাটা বলার জন্য। বিয়ের পরে কয়টা বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা আছে? 2টা। দুইটা মেয়েই যদি হয়? আলহামদুলিল্লাহ। দুইটা ছেলেই যদি হয়? আলহামদুলিল্লাহ। বাচ্চাদের ইনকামের টাকা দিয়ে আপনাদের চলার ইচ্ছা আছে কিনা? না না, আমার ওইরকম চলার ইচ্ছে নেই। আমার ইচ্ছে যে আমি নিজের পায়ে আগে নিজে প্রতিষ্ঠিত হব, তারপরে কনসিভ করব, মানে বাচ্চা নিব। আর তারপরে হচ্ছে যে বাচ্চার ভবিষ্যৎ, মানে বাচ্চা বড় হতে হতে তার ভবিষ্যৎ করে রাখবো। তার টাকা খাওয়ার ইচ্ছে আমার নেই। আমার কথা যে তাকে আমি ভালো করে একটা মানুষ বানাতে পারলে হয়েছে, যে আমি তার জন্য গর্ববোধ করতে পারি। জীবনে কখনো কষ্ট পেয়েছেন কিনা? পেয়েছি। কি ধরনের? অনেক বড় একটা কষ্ট পেয়েছি, যেটা মানে ধরতে গেলে মানে সেটার সমতুল্য আর কোনো কষ্ট হয় না। কখনো পাখি হারার শোকে ভুগছেন কিনা? অবশ্যই। পাখির মুখ মনে পড়ে কিনা? 100%। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে। ভালোবাসা কি কারণে ভেঙে যায়? ভুল বোঝাবুঝির কারণে। ভালোবাসতে গেলে কারো দোষ গোপন করে রাখা উচিত কিনা? না না না, দোষ গোপন করে রাখা উচিত না। যে ভালোবাসবে সে সবটা জেনে ভালোবাসবে, আর যে ভালোবাসবে না তার কাছে যদি ফেরেশতা হন, তারপরে দেখবেন যে কোনো না কোনো ছুতোয় চলে যাচ্ছে। জীবনে আপনি কোনো একটা বট গাছ চান কিনা যে বট গাছের ছায়া আপনার মৃত্যু হোক? সেটা হাজবেন্ডের ছায়া। ভেরি গুড। জীবনে চলতে গেলে 3টি জিনিস পরিষ্কার রাখা দরকার। অবশ্যই। কি কি বলতে পারেন? আমার জানা মতে মন, দ্বিতীয়ত হচ্ছে যে সম্পর্কটা, তৃতীয় হচ্ছে যে বিশ্বাস। বিশ্বাস। ভেরি গুড। দর্শক, ইতিপূর্বে আপু প্রশ্নগুলোর উত্তর দিয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।